শৈশব থেকেই এই ছেলেটি ছিল অন্যরকম। কথা বলতে শিখতে তার দেরি হয়েছিল। অনেকেই ভেবেছিল হয়তো সে কখনোই স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। কেউ কেউ তাকে বোকাও বলতো। স্কুলে গিয়েও সহজ ছিল না তার পথ। ক্লাসে সে প্রায় চুপচাপ থাকত, নিজের ভাবনায় হারিয়ে যেত। শিক্ষকরা বিরক্ত হতেন, বলতেন এই ছেলের মাথায় কিছু ঢোকে না, এ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। বন্ধুরাও তাকে পাত্তা দিত না, উপহাস করত। যুবক বয়সে এসে কষ্ট আরও বাড়ল। পড়াশোনা শেষ করার পর শিক্ষক হতে চেয়েছিল, কিন্তু কোথাও চাকরি পেল না। শেষে তাকে একটি ছোট চাকরি নিতে হলো, একটি পেটেন্ট অফিসে কেরানি হিসেবে। চারপাশের মানুষ তখনও হাসাহাসি করত, বলতো বিজ্ঞানী হতে চেয়েছিল, এখন কেরানিগিরি করছে। কিন্তু সেই মানুষটি হাল ছাড়েনি। কেরানির কাজের ফাঁকে নিঃশব্দে চালিয়ে গেছে গবেষণা। রাত জেগে ভেবেছে মহাবিশ্বের রহস্য নিয়ে। আর একদিন সেই অবহেলিত মানুষটি এমন এক তত্ত্ব দিল যা পুরো পৃথিবীর বিজ্ঞানকে পাল্টে দিল, আপেক্ষিকতার তত্ত্ব। সারা দুনিয়া তাকিয়ে দেখল, যাকে সবাই ব্যর্থ বলেছিল সেই আসলে এক মহান প্রতিভা। আপনারা এতক্ষণ যার কথা শুনলেন উনি আর কেউ নন, অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। লোকে অনেক কিছু বলবে, আপনি সমাজের মানুষের মুখের কথা কখনো থামাতে পারবেন না। আমরা সাফল্য পেলে আপনাকে মাথায় তুলবে, আর হেরে গেলে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। বলতে পারেন তাদের আর কোনো কাজ নেই। তাই কে কি বলল এটা যদি আপনি ভাবতে থাকেন, সাফল্য কখনো আসবে না। আপনি আপনার লক্ষ্যের দিকে আগাবেন। মনে রাখবেন, সমাজের মানুষের কথা শুনে কেউ সফলতা পায়নি, পেয়েছে নিজের উপর আত্মবিশ্বাসী হয়ে। আপনি সেই কাজই করুন যেটা আপনার ভালো লাগে। সফলতা আপনার কাছে আসবেই, ইনশাল্লাহ।